into Mbappe territory. Goalkeeper comes. বড় বড় তারকা, বিশ্বমানের কোচ, তবুও বড় ম্যাচে বারবার ব্যর্থ ব্রাজিল। কোথায় যেন হারিয়ে গেছে সেই পুরনো ভয়ঙ্কর সেলেসাওরা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচেও দেখা গেছে এক অগোছালু ব্রাজিলকে। ভিনিসিয়াস, রাফিনহাদের মতো তারকারা যেন দলীয় ফুটবলটাই ভুলে গেছে। যুক্তরাষ্ট্রে নেইমারবিহীন ম্যাচের শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক থাকলেও তাদের বল পজিশনিং, পাসিং, ফিনিশিং সবকিছুতেই সমস্যা দেখা গেছে। ঠিকঠাক মতো কোনো কিছুই করতে পারছিল না আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে ফ্রান্স ছিল ঠান্ডা মাথায় সুযোগের অপেক্ষায়। ম্যাচের 32 মিনিটে কিলিয়ান এমবাপ্পে অসাধারণ এক গোল করে ফ্রান্সকে এগিয়ে নেয়। ম্যাচের 55 মিনিটে উপেমাকানু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় ফ্রান্স। এটাই টার্নিং পয়েন্ট হতে পারত ব্রাজিলের জন্য। ম্যাচে ফেরার বড় সুযোগ ছিল তাদের কাছে, কিন্তু সেই একই চিত্র, বারবার আক্রমণ কিন্তু ফিনিশিংয়ে ভয়াবহ দুর্বলতা। ভিনিসিয়াস, রাফিনহারা ক্লাবে যতটা দাঁড়ালো, জাতীয় দলে ঠিক তার উল্টো। ম্যাচের 65 মিনিটে হুগো একিতিকে গোল করে 10 জনের ফ্রান্সকে 2-0-তে এগিয়ে দেয়। 78 মিনিটে ব্রেমার একটি গোল শুট করলেও শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচে ফিরতে পারেনি। নেইমারকে ছাড়া এই ব্রাজিল যেন দিশাহীন এক দল। দীর্ঘদিন ধরে আক্রমণের মূল ভরসা ছিলেন তিনি। ক্রিয়েটিভিটি, ম্যাচ কন্ট্রোল সবকিছুই অনেকটা নির্ভর করত নেইমারের উপর। এখন প্রশ্ন হচ্ছে, কোচ আনচেলত্তি কি নেইমারকে বাইরে রাখার চিন্তা থেকে বের হতে পেরেছেন? তার নতুন সিস্টেম গড়ে তুলতে ব্যর্থ হচ্ছেন বারবার। এই হারের পেছনে বড় কারণ হচ্ছে ডিফেন্সের ভুল, দুর্বল ফিনিশিং আর সুযোগ নষ্ট করার প্রবণতা। বিশ্বকাপের আগে এটা একটা স্পষ্ট সতর্ক বার্তা। দল গুছাতে না পারলে 2026 বিশ্বকাপ জয়ের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে ব্রাজিলের জন্য। এই দল নিয়ে ব্রাজিল কত দূর যেতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।